হ্যালো ছাত্রছাত্রীগণ, যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, তার অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো, অর্থাৎ কোর্সে দেখি নাই। তাই দেখো, কোর্সে দেখি 9-এর একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্ক কি বলা আছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহুর সমান্তরাল সরেখাংশ বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই ও এই বিন্দুতে ছেদ করে। তো প্রমাণ করি যে ই এর সমান হাফ ইন্টু বিসি। তাহলে আগে ছবিটা আঁকি। আগে দেখো, তাহলে এবিসি ত্রিভুজ, এখানে বলা আছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি দিয়ে বিএ বাহুর সমান্তরাল সরেখাংশ আঁকাচ্ছে, আর সিএ বাহুর সমান্তরাল সরেখাংশ আঁকাচ্ছে। সিএ বাহুর সমান্তরাল সরেখাংশ বিএ কে ছেদ করলো ই বিন্দুতে, আর এখানে এটা এ বিন্দুতে। তাহলে এটি প্রমাণ করতে হবে ই এফ সমান হাফ ইন্টু বিসি। তাহলে আমরা প্রমাণ কিভাবে করব? দেখো, প্রমাণ লিখব ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি কমা ডি সমান্তরাল সিএ। আমরা কি জানি? কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত সিএ বাহুর সমান্তরাল সরেখা এবি কে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ ই হবে এবি এর মধ্যবিন্দু। অতএব ই এবি এর মধ্যবিন্দু। আবার ত্রিভুজ এবিসি এর সিএ বাহুর মধ্যবিন্দু এফ, না, বিসি বাহুর মধ্যবিন্দু ডি কমা ডিএফ সমান্তরাল বিএ। অতএব এফ সি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এটা পাচ্ছি ত্রিভুজ এবিসি এর এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই এফ। অতএব ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। আর আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়। অর্থাৎ ইএফটা হবে বিসি এর অর্ধেক। অতএব ইএফ সমান হাফ ইন্টু বিসি।
এখানে লিখে রাখতে পারো উপপাদ্য একুশ অনুযায়ী এইটা উপপাদ্য একুশ অনুযায়ী আর এটা হচ্ছে উপপাদ্য 20 অনুযায়ী। এরপর 2 নম্বরে বলা আছে ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর এমন ভাবে অবস্থিত যে এডি সমান 1/4 ইন্টু এবি আর এই সমান 1/4 ইন্টু এসি। তাই প্রমাণ করি যে ডি সমান্তরাল বিসি আর ডি সমান 1/4 ইন্টু বিসি। তাহলে আগে আঁকি তো এবিসি এখানে ধরি টি বিন্দু, এখানে হবে, এখানে হচ্ছে ই বিন্দু। এরা এমন ভাবে অবস্থিত যে এডি সমান হচ্ছে 1/4 ইন্টু এবি আর এই সমান হচ্ছে 1/4 ইন্টু এসি। তাহলে আমরা কি করব, আমরা লিখব এখানে অঙ্কন করব যে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ও ওয়াই নিলাম ও তাদের যুক্ত করলাম। তাহলে এখানে এবি এর মধ্যবিন্দু এক্স, এসি এর মধ্যবিন্দু ওয়াই, এক্স ওয়াই যোগ। তাহলে দেখো আমাদের কি পাবো, মানে যেহেতু এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ও ওয়াই, অতএব এক্স সমান হাফ ইন্টু এবি আর এ ওয়াই সমান হাফ ইন্টু এসি। অতএব এডি সমান হাফ ইন্টু 1/4 ইন্টু এবি সমান হাফ ইন্টু এবি মানে হাফ ইন্টু এ এক্স। একইভাবে এ ই সমান 1/4 ইন্টু এসি মানে হাফ ইন্টু এসি মানে হাফ ইন্টু এ ওয়াই। তার মানে কি এডি হচ্ছে এ এক্স এর অর্ধেক আর এই হচ্ছে এ ওয়াই এর অর্ধেক, অর্থাৎ ডি হচ্ছে এ এক্স এর মধ্যবিন্দু আর ই হচ্ছে এ ওয়াই এর মধ্যবিন্দু। অতএব ত্রিভুজ এ এক্স ওয়াই এর এ এক্স ও এ ওয়াই এর মধ্যবিন্দু যথাক্রমে
ডিওই, অতএব কি হবে, ডি সমান্তরাল এক্স ওয়াই আর ডি সমান হাফ ইন্টু এক্স ওয়াই। আবার ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই, অতএব এক্স ওয়াই সমান্তরাল বিসি আর এক্স ওয়াই সমান হাফ ইন্টু বিসি। তাহলে যেহেতু ডি সমান্তরাল এক্স ওয়াই আর ডি সমান হাফ ইন্টু এক্স ওয়াই, অতএব ডি সমান্তরাল বিসি আর ডি সমান হাফ ইন্টু, এবার এক্স ওয়াই মানে হাফ ইন্টু বিসি মানে 1/4 ইন্টু বিসি, প্রমাণিত। তো 3 নম্বরে আমাদের বলা আছে এক্স এবং জেড যথাক্রমে পিকিউআর ত্রিভুজের কিউআর ও কিউপি বাহুর মধ্যবিন্দু। কিউপি বাহুকে এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পিএস সমান জেড পি হয়। এস এক্স পিআর কে ওয়াই বিন্দুতে ছেদ করে, তাই প্রমাণ করে যে পি ওয়াই সমান 1/4 ইন্টু পিআর। তাই এটা কি করবো, আগে আমরা পিকিউআর ত্রিভুজ নেব। ছবি যদি ঠিক মতো আঁকতে পারো তাহলে সেখানে অর্ধেক প্রমাণ হয়ে যাবে। সঠিকভাবে ছবি আঁকা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা একটু নিচের দিকে আঁকি, ধরবেন না। আর এটার নামটা একটু আলাদা ভাবে দিই। তাহলে আমাদের বলা আছে কিউআর ও কিউপি বাহুর মধ্যবিন্দু এক্স ও জেড। তাহলে কিউআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স, কিউপি বাহুর মধ্যবিন্দু হচ্ছে জেড। বলা আছে কিউপি বাহুকে এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন পিএস সমান জেড পি হয়। বাড়ি দিয়ে এটাকে এদিকে যেন পিএস সমান হবে জেড পি, পিএস সমান জেড পি। এরপর বলা আছে এস এক্স পি আর কে ওয়াই বিন্দু ছেদ করে। তাহলে এস আর এক্স যোগ করি, যেটি পি আর কে ছেদ করলো ওয়াই বিন্দুতে। তো প্রমাণিত হচ্ছে পি ওয়াই সমান 1/4 ইন্টু পিআর। পিআইটা হচ্ছে এই পিআর এর 1/4। এখানে আমরা এক্স আর জেড যোগ করে দিই, যেটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে এখানে দেখো যেটা পাচ্ছি, যদি আমরা এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ এস এক্স জেড, যেহেতু পি এস সমান জেড পি, তাই পি হচ্ছে কি এস জেড এর মধ্যবিন্দু। আর এখানে দেখো, আচ্ছা তার আগে
অন্য একটা ত্রিভুজ নিতে হবে, আগে এই ত্রিভুজটা নেবো পিকিউআর। পিকিউআর মধ্যবিন্দু জেড আর কিউআর হওয়ার মধ্যবিন্দু এক্স, তাই আমাদের জেড এক্স সমান্তরাল হবে পিআর, আর জেড এক্স সমান হাফ ইন্টু পিআর। তাই জেড এক্স সমান্তরাল পিআর হয়, তাহলে জেড এক্স সমান্তরাল হচ্ছে পিওয়াই। এরপরে এই ত্রিভুজটা যে এস জেড এর মধ্যবিন্দু পি আর পিওয়াই সমান্তরাল জেড এক্স, অতএব কি হবে, অতএব পিওয়াই সমান হবে হাফ ইন্টু জেড এক্স, আবার জেড এক্স সমান হাফ ইন্টু পিআর, তাহলে পিওয়াই সমান 1/4 ইন্টু পিআর। তাহলে প্রমাণটা দেখি, ত্রিভুজ পিকিউআর এর পিকিউ ও কিউআর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে জেড ও এক্স, অতএব জেড এক্স সমান্তরাল পিআর আর জেড এক্স সমান হাফ ইন্টু পিআর। আবার পিএস সমান জেড পি, অতএব পি জেড এস এর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ এক্স জেড এস এর জেড এস এর মধ্যবিন্দু পি আর পিওয়াই সমান্তরাল জেড এক্স, যেহেতু জেড এক্স সমান্তরাল পিআর, অতএব পিওয়াই সমান হাফ ইন্টু জেড এক্স সমান হাফ ইন্টু পিআর। এটা ডট ডট দিয়ে এক দিয়ে দিতে পারো, লিখতে পারো 1 থেকে 1/4 ইন্টু পিআর, প্রমাণিত। আচ্ছা 4 নম্বরে আছে প্রমাণ করি যে একটি সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি সামান্তরিক। তার আগে যে কোনো টাকা আগে চতুর্ভুজ আঁকি। যদি যে কোনো চতুর্ভুজ দেই তাহলে এই চেষ্টা করবে যাতে সেটা কোনো নির্দিষ্ট চতুর্ভুজকে না বোঝায়। এবিসিডি, এবার এবি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু আর, আর এডি বাহুর মধ্যবিন্দু এস। যোগ করি পি কিউ, কিউ আর, এস আর আর পিএস। তাহলে এখানে আগে আমরা ছবির বিবরণ দিয়ে দিই। কি লিখবো? যে মনে করি এবিসিডি
চতুর্ভুজের এ বি কমা বিসি কমা সিডি কমা ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কমা কিউ কমা আর কমা এস। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সমান্তরিক। প্রমাণের জন্য আমরা এখানে অঙ্কন করব। কি অঙ্কন করব? এখানে আমরা এসি কর্ণ যোগ করে দিচ্ছি। অঙ্কন লিখব এ কমা সি যুক্ত করলাম। এর প্রমাণ দেখো ত্রিভুজ এসিডি এর এডি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এস ও আর। তাহলে কি পাবো? ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু শূন্য রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। অতএব এস আর সমান্তরাল এসি আর এস আর সমান হাফ ইন্টু এসি। একইভাবে আমরা লিখবো ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। অতএব পি কিউ সমান্তরাল এসি আর পি কিউ সমান হাফ ইন্টু এসি। তাহলে আমরা কি পাচ্ছি? এস আর সমান্তরাল এসি আবার পি কিউ সমান্তরাল এসি। তাই এস আর সমান্তরাল কি হবে? পি কিউ। আবার এস আর সমান হাফ ইন্টু এসি আর পি কিউ সমান হাফ ইন্টু এসি। তাহলে এস আর সমান কি হবে? পি কিউ। এটা ডট ডট দিয়ে আমরা এক দিচ্ছি আর ডট ডট দিয়ে 2। তাহলে 1 ও 2 থেকে পাই এস আর সমান্তরাল পি কিউ আর এস আর সমান পি কিউ। অতএব আমরা কি জানি যে কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি পরস্পর সমান ও সমান্তরাল হয় তবে সেটি হয় একটি সমান্তরিক। অতএব পি কিউ আর এস একটি সমান্তরিক। প্রমাণিত। যে বাজার দাগের বাজার বলা আছে প্রমাণ করে যে একটি আয়তাকার চিত্রে বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর যোগ করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি রম্বস কিন্তু বর্গাকার চিত্র নয়। তার আগে একটা আয়তক্ষেত্র আঁকি। ABCD
একইভাবে লিখে বি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, সিডি এর মধ্যবিন্দু আর, আর এডি এর ডি এর মধ্যবিন্দু এস। তাহলে পি কিউ, কিউ আর, আর এস আর এস পি যোগ করি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি রম্বস কিন্তু একটি বর্গাকার নয়। তাহলে আগে ছবির বিবরণ দিই, যে মনে করি এবিসিডি একটি আয়তাকার চিত্র, যার এবি, বিসি, সিডি, ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি, কিউ, আর, এস। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি রম্বস কিন্তু বর্গাচিত্র নয়। অঙ্কন, দেখো অঙ্কন আমরা কি করবো, অঙ্কন আমরা এখানে কর্ণ দুটি যোগ করে দেবো। তাহলে পি, আর ও কিউ, এস যুক্ত করলাম। প্রমাণে আগে যেমন চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করলাম, চতুর্ভুজের মধ্যে যোগ করে যে সামান্তরিক প্রমাণ হয় সেটা প্রমাণ করলাম, এখানে আগে সেটাই করবো আমরা। আচ্ছা, এখানে এই কর্ণগুলো পরে যোগ করব, কারণ এই কর্ণগুলো এখন যোগ করলে প্রমাণ আসবে না। আগে আমরা এ, সি যোগ করব। আগের মতো এর প্রমাণ দেখো, আগের মতোই ত্রিভুজ এডিসি এর এডি, সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এস ও আর, এস আর সমান্তরাল এসি আর এস আর সমান হাফ ইন্টু এসি। আবার তুমি এবিসি এর ডট ডট দিয়ে দিবে, এবি বিসি বাহু মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, অতএব পি কিউ সমান্তরাল এসি আর পি কিউ সমান হাফ ইন্টু এসি। ডট ডট 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই PQ সমান্তরাল SR আর PQ সমান SR। অতএব PQ আর S একটি সামান্তরিক। এরপর একটা সামান্তরিককে আমরা রম্বস প্রমাণ করব কি করে?
আমরা কি জানি যে যদি কোনো সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে তখন সেটি একটি রম্বস হয়। তাই এখানে আমরা পিকিউ আর পিআর আর কিউএস যোগ করব এরপরে। তাই লিখব পিআর ও কিউএস যুক্ত করলাম। তাহলে এখানে দেখো যে এপি সমান হাফ ইন্টু এবি আর ডিআর সমান হাফ ইন্টু সিডি। আমরা কি জানি আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো হয় সমান। আবার এপি এবি সমান ডিসি। ও এবি সমান্তরাল সিডি রেখে দিই বুঝতে সুবিধা হবে সিডি। অতএব এপি সমান ডিআর আর এবি সমান্তরাল ডিআর। এখানে নাম দিই আমরা ও বলে। অতএব এপি আর ডি একটি সামান্তরিক যার কোণ ডিএপি সমান 90 ডিগ্রি, কারণ আয়তকার চিত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। অতএব এপি আর ডি একটি আয়তাকার চিত্র তাহলে একইভাবে অতএব এডি সমান্তরাল পিআর, কারণ আয়তকার চিত্রে বিপরীত বাহুগুলো হয় সমান ও সমান্তরাল, আর এডি সমান পিআর। অতএব এডি সমান্তরাল পিআর মানে ডিএস সমান্তরাল আর ও, ডিএসটা আরো সমান্তরাল হবে। আর ডিএস সমান এডি সমান পিআর, ডিএস সমান হাফ ইন্টু এডি সমান হাফ ইন্টু পিআর সমান আর। ডিএসটা হবে এডি এর অর্ধেক, কারণ এসটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু,
ডিএস সমান পিআর, কারণ এটা তো একটা আয়তকার চিত্র প্রমাণ করলাম। আবার আরও সমান হচ্ছে পিআর, কেন? কারণ যেহেতু এটা সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই আরও সমান হচ্ছে হাফ ইন্টু পিআর। অতএব ডিএস আর একটি সামান্তরিক। যার কোণ এসডিআর সমান 90 ডিগ্রি। অতএব ডিএস আর একটি আয়তাকার চিত্র। আর আয়তাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, অতএব আর কোণ আর ও এস সমান 90 ডিগ্রি। আর কোণ যদি আর ও এস 90 ডিগ্রি হয়, অতএব সামান্তরিক পিকিউআরএস এর পিআর ও কিউএস কর্ণটি পরস্পরের উপর লম্ব। কারণ যদি এই কোণটি 90 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই এটা হচ্ছে এটার সঙ্গে উপর লম্ব। অতএব পিকিউআরএস একটি রম্বস। আবার পিআর সমান এডি আর কিউএস সমান এবি। এইটার সঙ্গে এটা সমান আর এইটার সঙ্গে এটা সমান, কিন্তু এবি নট ইকুয়াল টু এডি। এবি আর এডি সমান নয়, কারণ আয়তাকার চিত্রের সন্নিহিত বাহুগুলি সমান হয় না, তাই পিআর নট ইকুয়াল টু কিউএস। তাই পিআর ও কিউএস সমান হবে না, অর্থাৎ পিকিউআরএস রম্বসের কর্ণটি সমান নয়। অতএব পিকিউআরএস রম্বসটি বর্গাকার চিত্র নয়। ছয় দাগের অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, একই হবে। বর্গাকার চিত্র রয়েছে, মধ্যবিন্দু যোগ করা হলো, তাহলে আগে একইভাবে রম্বস প্রমাণ করবে। রম্বস প্রমাণ করার পর যেহেতু বর্গাকার চিত্রের সন্নিহিত বাহুগুলি সমান, অর্থাৎ এডি সমান পিআর, এবি সমান কিউএস, আর যেহেতু এবি সমান হচ্ছে এডি, তাহলে পিআর সমান কিউএস সেটি লিখে দিবে। অর্থাৎ এখানে আসবে পিকিউআরএস রম্বসের কর্ণ পিআর সমান কিউএস, তাই পিকিউআরএস রম্বসটি হবে একটি বর্গাকার চিত্র। তাইলে 6 দাগের প্রমাণটি হয়ে যাবে। 7 দাগের প্রমাণ বলেছে একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর যোগ করলে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি আয়তাকার চিত্র। 7 দাগের প্রমাণটিও তোমরা একইভাবে ঘরে করার চেষ্টা করবে। 7 দাগেরটা আগে সামান্তরিক প্রমাণ করবে, সামান্তরিক প্রমাণ করার পর কি করতে হবে? কর্ণটি সমান দেখাতে হবে তার। অর্থাৎ আগে সামান্তরিক দেখিয়ে আগের মতোই যেমন দেখালাম,
এরপরে কর্ণ দুটি সমান দেখাতে হবে। যেহেতু রম্বসেরও হয় সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাহলে সেখানেও এর পরে যেটা আছে স্টেপটা সেটা পেয়ে যাবে। এডি সমান পিআর, এবি সমান হচ্ছে কিউএস, যেহেতু এবি সমান এডি তাহলে পিআর সমান কিউএস, তাহলে পি কিউআর সামান্তরিকের